সান নামের এই ছেলেটি দীর্ঘ সময় একা থাকতে থাকতে এতটাই নিঃসঙ্গ ও বিষণ্ণ হয়ে পড়ে যে সে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়। সে যখন আত্মহত্যার জন্য প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই তার বাড়িওয়ালার ফোন আসে। বাড়িওয়ালা ভাড়া টাকার জন্য চিৎকার করতে থাকে। মরার আগেও টাকার প্রেসার সানের মরে যাওয়ার ইচ্ছাকে যেন আরো বাড়িয়ে দেয়। সে বেশ কিছু ঘুমের ওষুধ খেয়ে ফেলে। ধীরে ধীরে তার চোখের সামনে সব ঝাপসা হয়ে আসতে থাকে এবং সে মেঝেতে পড়ে যায়। কিন্তু শেষ মুহূর্তে সেই বাড়িওয়ালা এসে তাকে বাঁচিয়ে নেয়। এটি ছিল তার ষষ্ঠবারের মতো ব্যর্থ হওয়া আত্মহত্যার চেষ্টা। সপ্তমবারের মতো সে নদীতে ঝাঁপ দেয়, কিন্তু এবার উদ্ধারকারীরা তাকে বাঁচিয়ে নেয়। হাসপাতালে জ্ঞান ফেরার পর সে এক অদ্ভুত দৃশ্য দেখে। ওয়ার্ডের সবাই তার দিকে বড় বড় চোখে তাকিয়ে আছে। সে লক্ষ্য করে তার ঠিক পাশেই এক লোক মনের সুখে সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে। সান তাকে বলে হাসপাতালে ধূমপান নিষেধ, কিন্তু লোকটি পাত্তা না দিয়ে উল্টো ধোঁয়ার রিং বানাতে থাকে। এক নার্স এসে সানের হাত ধরলে দেখা যায় সিগারেটই সানের হাতেই ছিল। সান অবাক হয়ে যায়, কারণ সে তো ধূমপান করেনি। সানের এমন অদ্ভুত আচরণ দেখে নার্স তাকে মানসিক বিভাগে রেফার করে দেয়। সেখানে সান এক বৃদ্ধকে দেখে যে ফু দিয়ে টেবিলের সব কাগজ ফেলে দিচ্ছে। সান আরো দেখে যে ডাক্তারের কেবিনের ভেতর এক বয়স্ক মহিলা লুকিয়ে কাঁদছেন। সান বুঝতে পারে যে সে আসলে ভূত দেখছে। সে ভয় পেয়ে ওয়ার্ডে ফিরে যায়, কিন্তু সেখানেও দেখে সেই 3 ভূত বাতাসে ভেসে বেড়াচ্ছে। তারা দাবি করে যে তারা সানের শরীরটা একটু ব্যবহার করতে চায়। ভয়ে সান জ্ঞান হারিয়ে ফেলে। পরদিন সকালে সান দেখে সেই 3 জনের সাথে একটি ছোট বাচ্চাও যোগ দিয়েছে। সান মনে করে যারা মরতে চায় তারাই বোধহয় ভূত দেখতে পায়। হাসপাতাল থেকে ছাড় পেলেও ভূতগুলো তাকে ছায়ার মতো অনুসরণ করতে থাকে। সানের নির্জন বাড়িটা এখন 4 প্রজন্মের ভূতের আড্ডাখানায় পরিণত হয়েছে। এই 4 জন ভূত পালাক্রমে সানের শরীরে ভর করে তাদের অপূর্ণ শখগুলো পূরণ করতে শুরু করে। ধূমপায়ী লোকটা সানের শরীর ব্যবহার করে প্রচুর সিগারেট খায়। বৃদ্ধ ভূতটি সানের শরীরে ভর করে প্রচুর মদ গিলে সানের অবস্থা কাহিল করে দেয়। আর ছোট বাচ্চাটি সানের শরীর দিয়ে মিষ্টি ও জাঙ্ক ফুড খেতে থাকে। শারীরিক ও মানসিক অত্যাচারে সান অতিষ্ঠ হয়ে ওঠে। সে এক ওঝার কাছে সাহায্য চায়। ওঝা তাকে বুদ্ধি দেয়, ওদের মনের ইচ্ছেগুলো পূরণ করে দাও, তাহলেই ওরা চলে যাবে। সান বাড়ি ফিরে তাদের শেষ ইচ্ছে জানতে চায়। বৃদ্ধ ভূতটি একটি নির্দিষ্ট ক্যামেরা খুঁজে পেতে সানের সাহায্য চায়। তারা দুজন মিলে সব দোকান খুঁজলেও ক্যামেরাটি পায় না। পরে জানা যায় ক্যামেরাটি এক বুড়ো পুলিশ অফিসারের কাছে আছে। থানায় গিয়ে অনেক ঝামেলার পর সান সেই ক্যামেরাটি উদ্ধার করে। ক্যামেরাটি হাতে পেয়ে বৃদ্ধের এক পুরনো বন্ধু আবেগাকুল্য হয়ে পড়ে। সেখানে সান এক সুন্দরী নার্স ইউনসুকে দেখে তার প্রেমে পড়ে যায়। বৃদ্ধ ভূতটি সানকে প্রেমে সাহায্য করার জন্য সানের শরীরে ভর করে হিরোগিরি দেখানোর চেষ্টা করে, কিন্তু উল্টো নার্সটি বিরক্ত হয়। এরপর সেই চঞ্চল বাচ্চাটির ইচ্ছে পূরণের পালা। সে সুপারহিরো মুভি দেখতে চায়। সান তাকে নিয়ে সিনেমা হলে যায় এবং সেখানে আবারও ইউনসুর সাথে দেখা হয়। মুভি দেখার সময় বাচ্চাটি সানের শরীরে ভর করে অদ্ভুত সব কাণ্ড করতে থাকে, যা দেখে ইউনসুর চোখে সানের ইমেজ নষ্ট হয়ে যায়। মুভি শেষে তারা একসাথে নুডলস শপে যায়। সেখানে ইউনসুর সাথে থাকা এক অসুস্থ ছেলে সানের খাওয়া দেখে অনুপ্রাণিত হয়ে নিজেও খেতে শুরু করে, যা সান ও ইউনসুকে কিছুটা কাছাকাছি নিয়ে আসে। এরপর সান লটারিতে একটি বড় মাছের আকৃতি ক্যান্ডি জেতে, যা সেই বাচ্চাটির খুব পছন্দ হয়। তৃতীয়ত, সে ধূমপায়ী ভূতের ইচ্ছে পূরণ করার জন্য তারা একটি পরিত্যক্ত পার্কিং লটে যায় এবং তাদের পছন্দের একটি গাড়ি খুঁজে পায়। গ্যারেজের মালিকের সাথে কথা বলে সান জানতে পারে যে মালিকের স্ত্রী ডিভোর্স দিতে চায়। সান কথা দেয় সে এই কারণ খুঁজে বের করবে। পরে সান জানতে পারে যে মহিলাটির ক্যান্সার হয়েছে এবং তিনি গর্ভবতী। তিনি তার সন্তানের জন্য নিজের চিকিৎসা করতে চান না এবং স্বামীকে দুশ্চিন্তা থেকে বাঁচাতে ডিভোর্সের নাটক সাজিয়েছেন। সান এই সত্যিটি মালিককে জানিয়ে তাদের সম্পর্ক ঠিক করে দেয়। প্রতিদান হিসেবে মালিক সানকে একটি হলুদ ট্যাক্সি উপহার দেয়। ধূমপায়ী ভূতটি সানের শরীর নিয়ে সমুদ্রে যায়। সান সাঁতার জানতো না, কিন্তু ভূতটি তাকে সাঁতার শেখায় এবং কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে শেখায়। সান বুঝতে পারে যে পরিবার থাকা কতটা আনন্দের। অবশেষে সেই কাঁদুনি মহিলার ইচ্ছে পূরণের পালা। তিনি তার প্রিয় মানুষের জন্য রান্না করতে চান।
সান ইয়নসুককে ডিনারের আমন্ত্রণ জানায়। ডিনারের টেবিলে ভূতগুলো সানের মাধ্যমে কথা বলতে শুরু করে। সানের ব্যক্তিত্বের এই ঘন ঘন পরিবর্তন দেখে ইয়নসুক ভাবে সানের মানসিক সমস্যা আছে এবং সে মাঝপথে চলে যায়। সান খুব হতাশ হয়ে পড়ে এবং সব দোষ ভূতেদের উপর চাপিয়ে তাদের চলে যেতে বলে। পরের দিন সকালে সান দেখে সত্যিই কেউ নেই। ঘরটা নিস্তব্ধ। সে আবারও আত্মহত্যার চেষ্টা করতে থাকে, কিন্তু ইয়নসুর সুন্দর হাসিটার কথা মনে পড়ায় সে আত্মহত্যার চিন্তা বাদ দিয়ে ইয়নসুর জন্য সেই মহিলার বানানো লাঞ্চ বক্স নিয়ে হাসপাতালে যায়। ইয়নসু লাঞ্চ করতে বসে জিজ্ঞেস করে খাবারে শাক কেন দেওয়া হয়েছে। সান অবচেতন মনে উত্তর দেয়, আমার মা বলতো শাক নাকি রক্তের জন্য ভালো। ঠিক এই মুহূর্তেই সানের হারিয়ে যাওয়া স্মৃতিগুলো ফিরে আসে। সে বুঝতে পারে সেই চার ভূত আসলে অন্য কেউ নয়, তারা তার নিজের পরিবার। তার ছোটবেলায় এই হলুদ ট্যাক্সিতে করে সমুদ্রে যাওয়ার সময় এক ভয়াবহ দুর্ঘটনায় তার বাবা, মা, দাদা ও ভাই মারা গিয়েছিল। সানের মা তাকে বুকে জড়িয়ে ধরে রেখেছিল বলে একমাত্র সেই বেঁচে ছিল। সে দুর্ঘটনার পর সান সব ভুলে গিয়েছিল, কিন্তু তার পরিবার তাকে কখনোই ছেড়ে যায়নি, বরং ছায়ার মতো সবসময় তার পাশেই ছিল। সান কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে এবং তার পরিবারকে জড়িয়ে ধরে। সানের জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী ছিল তারই মৃত পরিবার। সান বুঝতে পারে যে সে কখনোই একা ছিল না। অবশেষে সানের মুখে সুখের হাসি ফোটে এবং সে ইয়নসুককে নিয়ে নতুন জীবন শুরু করার অনুপ্রেরণা পায়। আর এরই সাথে এই সুন্দর ছবিটিও শেষ হয়ে যায়। কেমন লাগলো আপনাদের কাছে এই মুভিটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্য কোন মুভি বা ড্রামা দেখতে চান সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না।